আপনার সমাজ যদি এত ভালোই হয় তাহলে আমাকে কেন মূল্যায়ন করেন? হ্যাঁ ভাই, আপনি কেন আত্মহত্যা করতে চাচ্ছেন? আজকে একটা ঈদের দিন, ঈদের দিন আপনি কেন আত্মহত্যা করতে চাচ্ছেন? কি দুঃখ আপনার? আপনাদের মতো মানুষের জন্য আজ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে। আজকে যদি আপনি মারা যেতেন, আপনার পরিবার কতটা কষ্ট পেত একবারও কি এই কথা ভেবে দেখেছেন? কোন সমাজের কথা বলছেন ভাই? যে সমাজ প্রতিবন্ধীদের মূল্যায়ন দিতে পারে না, সেই সমাজের কথা বলছেন? আর আমার পরিবারের কথা বলছেন? যে পরিবার আমাকে একটু ভালোবাসে না, প্রতিনিয়ত লাঞ্ছনা, কষ্ট, দুঃখ আমাকে দিতেই থাকে, সেই পরিবারের কথা বলছেন? তারা কি কষ্ট পাবে? তারা কি কখনো আমার কথা ভাবে? আমি মারা গেলে তাদের কি আসে যায়? না ভাই, আপনার কথা ভুল হচ্ছে। আপনার পরিবার আপনাকে অবশ্যই ভালোবাসে। সবই বুঝলাম ভাই, আপনার কথা ঠিক আছে। আমার পরিবার যদি আমাকে ভালোই বাসে তাহলে আমাকে প্রতিনিয়ত কেন কষ্ট দেয়? আজকে আমার দুটো হাত নেই বলে, তাই বলে কি আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতে হবে? তাহলে শোনেন ভাই, আমি যখন আমার পরিবারের কোনো কাজে আসি না, পরিবারের স্বার্থ যখন মেটাতে পারি না, তখন প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয়। তারা আমাকে ভালোবাসে না, প্রতিনিয়ত আমার পরিবার আমাকে কষ্ট দেয়। আজকে আমি তাদেরকে কোনো স্বার্থ মেটাতে পারি না, তাই আজকে আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমার জীবন রাখা আর না রাখাতে তাদের কি আসে যায়? আজকে একটা ঈদের দিন, আমার তো জিনিস হয়নি, তাদেরকেও আমি কিছু কিনে দিতে পারিনি, তাই আমি তাদের বোঝা হয়ে আছি। আমি চাই না আমি প্রতিবন্ধী জীবন নিয়ে বেঁচে থাকি, তাই আত্মহত্যা করতে যাচ্ছি। আর কোন সমাজের কথা বলছেন? যে সমাজ প্রতিনিয়ত আমাকে নিয়ে হাসাহাসি, ঠাট্টা, রহস্য এগুলো নিয়ে হাসতে থাকে, সেই সমাজের কথা বলছেন? আপনার সমাজ যদি এত ভালোই হয় তাহলে আমাকে কেন মূল্যায়ন করেন? আমাকে কেন সম্মান করে না? আমি তো আর ইচ্ছা করে প্রতিবন্ধী হইনি। তাও ঠিক ভাই, কিন্তু আমাদের ইসলামে তো আত্মহত্যা মহাপাপ। আপনার আল্লাহ আপনার জীবনটা দান করেছে, আর এই জীবন আপনি নিমিষে শেষ করে ফেলতে যাচ্ছেন। তারপরেও ভাই, আপনি এখন এই যে আত্মহত্যা করছেন রেল লাইন, আপনি আত্মহত্যা করলেও এখানেও শান্তি পাবেন না, আবার মৃত্যুর পরেও শান্তি পাবেন না, কারণ আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। আর আত্মহত্যা করলে আপনি জান্নাতে কখনো জায়গা পাবেন না, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার জাহান্নামের টিকিট রেডি। তারপরে ভাই, জীবন আল্লাহ দিয়েছে, জীবন মানে সংগ্রাম, আর এভাবেই আমাদের জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। ভাই আপনি ঠিকই কইছেন, এই জীবন আমাদের না, এই জীবন তো আল্লাহ। আমরা চাইলেই কিন্তু আমাদের জীবনটা শেষ করে দিতে পারি না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাই। আমার জীবন সংগ্রাম হলেও আমি বেঁচে থাকবো, আমার কষ্ট হলেও আমি বেঁচে থাকবো।